ভোট পরবর্তী সন্ত্রাসে বিপর্যস্ত পাহাড়কে দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই নির্দেশ মোতাবেক কাজে নেমে পড়েছেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। বৃহস্পতিবার মান্দায় সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শনের পর পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে বলেই দাবি করলেন তিনি। একই সুরে শোনা গেল এবার প্রশাসনিক প্রতিনিধি দলে থাকা জেলা পুলিশ সুপার নমিত পাঠকের গলাতেও। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ফলাফল প্রকাশের পর থেকে একাধিক হিংসার ঘটনা ঘটেছে পাহাড়ে। তীব্রামাথার বিরুদ্ধে বিরোধীদের বাড়ি ও দলীয় অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বারবার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিরীহ জনজাতি মানুষদের উপর দুষ্কৃতীদের অকথ্য অত্যাচার ঠেকাতে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যকে যারা অশান্ত করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেন। বৃহস্পতিবার সেই মোতাবেক পশ্চিম জেলা প্রশাসন এবং জেলা পুলিশ যৌথ টিম মান্দায়ে সন্ত্রাস কবলিত এলাকা পরিদর্শন করল। প্রশাসনিক এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তিনি ছাড়াও এই দলে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম জেলা গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার ও ত্রিপুরা স্টেট রাইফেলসের 10ম ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের পাশাপাশি মান্দায় ব্লক আধিকারিক ও স্থানীয় থানার ওসি সহ অন্যান্য অফিসারদের সঙ্গে নিয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জেলা শাসক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশও দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্ত্রাসের আতঙ্ক কাটিয়ে পাহাড় ফের স্বাভাবিক হচ্ছে বলে দাবি করলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল। आज हम लोग मंडई पुलिस स्टेशन पे आए हैं और मंडई बाज़ार का भी सर्वे किया हमने, साथ ही साथ कई लोगों से बातचीत की, स्थिति का जायज़ा लिया और पाया कि स्थिति सामान्य है। लोग आराम से मार्केट में बाहर निकल रहे हैं। किसी भी तरह की कोई भी दुर्घटना या इस तरह की कोई भी घटना डैमेजेस की रिपोर्ट नहीं हुई है अभी तक। और लास्ट 2-4 दिनों से स्थिति बहुत ही सामान्य है। एक डिटेल हमने हमारे जो पुलिस ऑफिशियल्स हैं और जो एडमिनिस्ट्रेटिव ऑफिशियल्स हैं इनसे बातचीत की और उन्होंने आश्वासन दिया है कि स्थिति बहुत शांतिपूर्ण है और वो लगातार सभी पॉलिटिकल पार्टीज़ के साथ और उनके कार्यकर्ताओं के साथ कांटेक्ट में। और अगर कोई किसी भी तरह की डैमेज रिपोर्ट होती है तो पुलिस की तरफ से और प्रशासन की तरफ से उनको पूरा सहयोग दिया जाएगा। उम्मीद करते हैं कि ये स्थिति ऐसे ही सामान्य জেলা শাসকের সুরে সুর মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেই দাবি করলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। প্রশাসনের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, তাই উদ্বিগ্ন হওয়ার দরকার নেই বলে আশ্বস্ত করেছেন তিনি। आज डीएम सर के साथ पुलिस जो विभाग है हमने विजिट किया मांदाई ब्लॉक के अंदर और यहाँ पर जो स्थिति है बिल्कुल सामान्य है। जो छुटपुट घटनाएं हुई थी उसके बाद जो है यहाँ पर पूरा फोर्स जो है जगह जगह पे हमने लगा के रखा है। अभी इलाका पूरा पीसफुल है और ग्राउंड पे जो है पुलिस और प्रशासन बहुत एक्टिवली काम कर रहा है ताकि 17 এপ্রিল এডিসি ভোটের ফলাফল প্রকাশের পর পাহাড়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা এখন অনেকটাই প্রশমিত। হিংসার আগুন নিভে ফের জনজীবন স্বাভাবিক হচ্ছে, আর তা রাজ্য সরকারের তৎপরতার জন্যই হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Welcome to MIT University Shillong, where innovation meets excellence. With world-class faculty and industrial-focused programs. We prepare you for a bright future. From hands-on learning to global opportunities, MIT Shillong empowers you to dream big and achieve more. Join us, unlock your potential. And step into a successful career. Hurry up, your future starts here.